আর মুখ্যমন্ত্রীদের তহবিলে কি কোথা থেকে ঢুকেছে? সন্দীপ ঘোষে ওই যে পর্নোগ্রাফি করতো মরা মৃতদেহর সাথে, সেই টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে ঢুকেছে। তাহলে এখন আমি যদি বলতে গেলে মুখ খারাপ, বলবে যে মুখ খারাপ এই ভদ্র বলবে, তাহলে ওইগুলোকে ডেড বডি পাচার করেছে, অর্গান পাচার করেছে, সেই সব টাকার পার্সেন্টেজ গেছে হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘরে। নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। এস এস সাউন্ড। আজকের পুরো ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য জানাবেন। আজকে আমি আপনাদের কাছে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, আমরা আজকে দেখব না যে কথাগুলো বলেছি সে কোন মহিলা, তার কি নাম, সেটা আজকে আমরা দেখব না। আজকে আমরা দেখব শুধু যে সেই মহিলা যে কথাগুলো বলেছে তার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ নয়, সেই ব্যাপারটাই আজকে আপনাদের দেখানোর জন্য এবং আপনাদের মতামতগুলো জানার জন্য আজকে আপনাদের কাছে এই ভিডিওটি হাজির করেছি। আজকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্যগুলো, আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করেই আমরা ভিডিও তৈরি করব। তার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটি হাজির করেছি। চলুন আগে আমরা দেখে নেব সেই মহিলা কি বলেছেন এবং তার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। চলুন, আপনাদের মতামত জানানোর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আগে। চলুন আগে আমরা পুরো ভিডিওটি দেখে নিই, তারপর কথা বলছি। চলুন আগে পুরো ভিডিওটি দেখে নিই। ওই কালীঘাটের মুখ্যমন্ত্রীর ঘরে গেছে, উনি একদম মানে ধর্ষকদের হচ্ছে মানে কি বলবো, মানে মাতা যাকে বলে, একদম মানে বলতে এরকম বলতে পারো, একদম পুরো একদম হাত, মানে তা না তো কি, মানে উনি একদম ওনার এতেই পুষ্ট, পুরো ওনার এতেই পুষ্ট, যত শুধু ধর্ষণ না, যত দুর্নীতি ওনার এতে পুষ্ট। কিন্তু চুপ করে রয়েছে। ব্যাপারটা কি বলতো, এখন তো মানে ঝাঁপি খুললেই তো এখন তো অনেক কিছু বেরোবে না। এইরকম রাজ্যের কোন রাজ্যে এরকম থার্ড ক্লাস মেয়ে ছেলে, থার্ড ক্লাস, আমি আগেও বলেছি আবার বলছি, এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী, থার্ড ক্লাস একটা মেয়ে 14 তলা থেকে হিড়ির করে নামানো যাবে ওখানে। তৃণমূলে তো নীতিটাই হচ্ছে মেয়ে মানেই হচ্ছে তোমার প্রথম হচ্ছে তুমি ওখানে তৃণমূলে কাজ পাবে পিঠে বানিয়ে। একটা তোমার প্রথম আসবে তোমার পিঠে বানানোর ডাক, বুঝেছো তো? পিঠে বানাতে ডাকবে, তারপর বুঝতে পারছো তো, তারপর পিঠে বানানোর পর বিছানা গরম হবে, ভূমিকম্প হবে, সব এইসব হবে, তবে তুমি কাজ পাবে তৃণমূলে। কোনটা ঠিক আছে তুমি বলো? সব তো 12 ভাতারি নায়িকা গুলো রয়েছে তৃণমূলে, আর সব বিছানা গরম করা সব নায়িকা গুলোকে তুমি দেখো না, ওইখানে যে কটা আছে সব নায়িকা কখন হয় তুমি তো সবই জানো। একটা মেয়ে কখন নায়িকা হয়? যখন তার একটা ছেলের গায়ে পাঁচটা একটা মেয়ের গায়ে যখন পাঁচটা ছেলের হাত পড়ে, বা পাঁচটা পরিচালকের, সে যখন বিছানা গরম করে তখন সে নায়িকা হয়। পরিষ্কার নায়িকা কিন্তু এমনি হয় না। ওখানে কার ওখানে সব না, যত নায়িকা গুলোকে নিয়ে সব তুলেছে, ঠিক আছে, সব নেত্রী, আর সব দুটো চারটে করে বিয়ে, সব কটা তুমি দেখো, সব নেত্রীগুলোর সব দেখো। এই যে রিসেন্ট তো ওনার একটা এমপি বুড়ো বয়সে দেখলাম বিয়ে করে আবার, হ্যাঁ মহুয়া মৈত্র, তাহলে বিয়ে করে আবার এরা আবার শুধু তাই না, এরা ঢাক ঢোল শুন, এরা আবার লোককে নিয়ে কেচ্ছা দেখা, লোকের কেচ্ছাটা দেখে। মানে তোদের নিজেদের এত কেচ্ছা, তোর আবার লোকের কেচ্ছা নিয়ে তো আলোচনা করিস কেন? সব থেকে বড় কথা, তাহলে এরা আবার ঢাক ঢোল পিটিয়ে আবার দেখাচ্ছে। এদের লজ্জা নেই। মেন ব্যাপার হচ্ছে এরা হচ্ছে এক কথায় নির্লজ্জ। বক্তব্য হচ্ছে আমি যদি 15 লাখ টাকা নিয়ে থাকি, 30 লাখ টাকা নিয়েছি যদি, আমার নামে তো যে অ্যালিগেশনটা ওরা দিয়েছিল যে ওদের নাকি আমি ভাড়া করা চ্যানেলে নাকি দিয়ে টাকা নিয়ে নাকি আমি ভাড়া করা চ্যানেলে নাকি আমি বক্তৃতা দিই, ওরা তো বলেছিল। তাহলে এবার বক্তব্য হচ্ছে তাহলে নিশ্চয়ই আমার যে টাকাটা ঢুকেছে ব্যাংকের নিশ্চয়ই অ্যাকাউন্টে, অতগুলো টাকা তো আমার বাড়িতে ক্যাশ দিয়ে যাবে না, নিশ্চয়ই টাকাটা ঢুকেছে, সেই টাকাটা আমার ব্যাংকের রাখা আছে। সেই ব্যাংকের কোনো ট্রানজেকশন হবে, সে প্রত্যেকটা প্রপার ট্রানজেকশন হবে। তো আমার বাড়িতে পুলিশকে পাঠাক, সিবিআই কে পাঠাক, ইডি কে পাঠাক, দেখে যাক। আমি তো সিম্পল বসে আছি, তাহলে তো আমি তো আছি, তাহলে পাঠিয়ে দেখিয়ে যাক না, আমি তো বসে আছি। কারণ আমি তো, তাহলে আমাকে আমাকে অ্যারেস্ট করলো না কেন? আমাকে তো তাহলে মুখ্যমন্ত্রী তো উচিত ছিল, আমি এতগুলো টাকা ওদের থেকে নিয়েছি যখন ওদের কাছে রিপোর্ট আছে, তা আমাকে তো আগে অ্যারেস্ট। সায়ন্তিকা তো, ও তো তৃণমূলেরই তো চটি চাটা, সুতরাং ওর গল্প আমি বলবো না, কারণ ওরা হচ্ছে দিদির দিদির অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে দিদির শিক্ষায় শিক্ষিত। এতদিন তো আমাদেরকে খারাপ বলেছিল যে আমরা খারাপ, আমরা নাকি একটা ভালো হয়েছে, কিছু মনে করবেন না, আমি এটা বলবো, এই মেয়েটা রেপ হয়েছে একদিকে ভালো হয়েছে, কারণ যখন আরজিকর হয়েছিল আমরা যখন প্রতিবাদ করেছিলাম, বলেছিল এরা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের নাম বদনাম করছে, এরাই বলেছিল, ঠিক আছে। কিন্তু এখন কি হচ্ছে, এদের দলের মেয়েই হয়েছে। বন্ধু থাকলে তাই বলে বান্ধবীকে রেপ করবে? এটা আবার কি লজিক? ধরো আজকে আমার একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আমি ছেলে বন্ধুর সাথে বসে রয়েছি, ঠিক আছে, তাই বলে সেই বন্ধু আমার আমার বয়ফ্রেন্ড হয়তো অন্য আছে, ঠিক আছে, তাই বলে আমি তাই বলে সেই ছেলে আমাকে রেপ করবে? এটা এটা রেপটা হচ্ছে কি, কারোর ইচ্ছার বিরুদ্ধে তুমি কখনোই কিছু করতে পারো না। দেখো, যতক্ষণ না কনসেনচুয়াল সেক্স আর হচ্ছে রেপ, দিস ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট। when you give your consent then it's okay, then it's a mutual। উনি এখন ছোট জগন্নাথ হয়ে জগন্নাথ পুজো করছেন, পরিষ্কার গল্প, উনি হচ্ছে ছোট জগন্নাথ হয়ে এখন জগন্নাথ দেবকে পুজো করছে, তাই জন্যই এই হচ্ছে প্রবলেম। আজকে আমাদের রাজ্যে যদি বল,
পুলিশ মন্ত্রী হলে কি হবে? তোমার কি মনে হয় উনি কি সফল পুলিশ মন্ত্রী? তাহলে আজকে উনি যদি সফল পুলিশ মন্ত্রী হতেন তাহলে রাজ্যের মেয়েদের একটা সুরক্ষা দিতেন। আজকে মেয়েরা যখনই তোমার হয়েছে, রেপ হয়েছে, এটা খালি বলেছে ছোট ঘটনা, কি প্রেগনেন্ট হয়েছে, হাঁসখালিতে না সন্দেশখালিতে একবার হলো না, হাঁসখালিতে হলো বলে ওটা প্রেগনেন্ট ছিল, গা জ্বর জ্বালা যেমন হয়, লাভ অ্যাফেয়ার ছিল, উনি তো সবসময় নিজের লোককে ধামাতে, উনি ধর্ষণটাকে উনি মনে করেন এটা হচ্ছে একটা দৈনন্দিন পাঠ, মানে জীবনে যেমন হয় এটা যেমন জ্বর জ্বালা হয় এটাও হয়, ওনার কাছে ওটা কোনো কিছু মনে করবে না। একটা বস্তির মেয়ে যদি হয়, সে বস্তির মেয়ের কাছে আর এর থেকে আর কি, দেখো আমি বস্তির মেয়ে খারাপ বলছি না, মানে ওনার কালচারটা বলছি। আমি বস্তির মেয়ে মানে যে সব মেয়ে খারাপ তা আমি সেটা বলছি না, কিন্তু আমি পার্টিকুলারলি এটা বলছি ওনার যেরকম মেন্টালিটি সেরকম, মানে নালে একটা হয় কখনো এরকম ভাবে আম, মানে যে রাজ্যের এতগুলো স্ক্যাম, মানে হচ্ছে লেখা, মানে যারা পড়াশোনা শিখে সব চাকরি পায়নি, আমি তো প্রথমেই বলেছি নিজেও একটা জালি, আমি তো আগেই প্রথম তো আমি বলেছিলাম যে নিজেও একটা জালি, ভদ্রমহিলা নিজেও জালি, আর এই পুরো রাজ্যটাকে পুরো একদম 12টা হাতে ধরে সর্বনাশ করেছে, মানে দায়িত্ব নিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে দেখো কিছু মানুষ কি বলে দায়িত্ব নিয়ে সর্বনাশ করে, ইনি হচ্ছে হাতে ধরে উনি নিজের পকেটটা গোছালো, আর হচ্ছে কি বলে পুরো হাতে ধরে রাজ্যটার 12টা বাজিয়ে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা ঘটনার 8 মাস পরে, দেখো মানে এখনো বছর ঘুরতে গেল না, সেখানে এরা সাহস এতটা পায় কোথা থেকে? একটা তাদের মুখে ভয় ডরও হলো না যে আরজি করের তো কেস, তারা দেখলো যে মানুষ কতটা মানে এটার মানে ঘৃণার চোখে মানে এটা প্রতিবাদ করলো, এ করলো, তারপরও তাদের এত বড় সাহসটা হয় কোথা থেকে? আর এই সাহসের পেছনে কারাই কারাই বা এদেরকে ইন্ধন জুগিয়েছে? তার মানে কি এদের পেছনে বড় মাথার কোনো কারণে এদের এদের তোষামোদ, মানে এদের আশীর্বাদ রয়েছে, ওরা জানে যে আমরা যদি কিছু করে থাকি তাহলে আমাদের পরিপূর্ণভাবে আমরা এটা পাবো, পেছনে সব মানে এদের বড় বড় পুষ্ট। আর আজকে যাই হয় তখন তখন তৃণমূলের লোকেরা বলবে, মানে বড় বড় লিডাররা বলবে আমরা এইসব ব্যাপারে কিছু জানি না, আমাদের সাথে ইনভলভমেন্ট নেই, এ নেই, তখন তাকে রিজেক্ট করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইটা তো খুব মানে দুর্ভাগ্যজনক যে আজকে যখন এতদিন ধরে ইউনিয়নে তাদের রাজ চলছে, মানে এটা তো এটা একদিনের ব্যাপার না, ব্যাপারটা ওরা এত ক্ষমতা পেয়েছে কি করে? তার মানে ও পেছনে সাপোর্ট রয়েছে, না ব্যাকআপ রয়েছে, সেই ওরা জানে যে পেছনে আমার বড় বড় হাত রয়েছে, কিছু হলে আমরা, আর এটা কি একদিন না, ওই যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে ঘোরাচ্ছে এ করছে, এটা তো বুঝে নিতে হবে। দেখো রেপটা আমি কখনোই সাপোর্ট করব না, সেও তৃণমূল, এবার হচ্ছে এইটা চব্বটা হচ্ছে, আমি ওই জন্য চুপ করেছিলাম এতদিন, মানে ব্যাপারটা কি, মানে যে ধর্ষক সেও, মানে এতদিন আমাদের যখন আরজি করের কেসে কি বলেছিল, আরজি কর কেসেতে বলা হলো কি যে আমরা নাকি এদের বদনাম করার চেষ্টা করেছি, তা আমরা যদি এদের বদনাম করার চেষ্টা করে থাকি, ও বলেছিল তো যে এরা আমাদের মুখ্যমন্ত্রী মা, আমাদের তো মানে ভবতারিণী মা, ঠিক আছে, কলকি মাতা, আমি তো বলি কলকি মাতা, কলিযুগের কলকি মাতা, তা ওর নাকি আমরা নাকি নাম বদনাম করার চেষ্টা করেছি, তা এবার ওনার গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিলাম বলেছিল তো বসে বসে, তাহলে এবার কি হয়েছে, একদিকে ভালো হয়েছে ওদের দলেরই লোক হয়েছে, ওর দলের লোক দলের নিয়ে কি করেছে, ওই জন্য তো চুপ করে রয়েছে। ব্যাপারটা কি বলতো, এখন তো মানে ঝাঁপি খুললেই তো এখন তো অনেক কিছু বেরোবে না, ওই জন্য চুপ। আর দেখো মুখ্যমন্ত্রী কোন কালে করেছে, আজকে যখন সন্দীপ ঘোষের সময় উনি যখন, এগুলো তো সবই তো ওরাই ইনভলভ রয়েছে, সন্দীপ ঘোষের ব্যাপারটা কি ছিল যদি বের হতো তাহলে কি হতো, মুখ্যমন্ত্রী সমানে প্রাইস পোস্টিং দিয়ে গেছে, তাকে সমানে প্রাইস পোস্টিং দিয়ে গেছে, যখন উনি কি কত ভাবে বাঁচানোর চেষ্টা করেছে, অবশ্যই শুধু পক্ষে না, উনি একদম মানে ধর্ষকদের হচ্ছে মানে কি বলবো, মানে মাতা যাকে বলে একদম, মানে বলতে এরকম বলতে পারো একদম, পুরো একদম হাত, মানে তা না তো কি, মানে উনি একদম ওনার এতেই পুষ্ট, পুরো ওনার এতেই পুষ্ট, যত শুধু ধর্ষণ না যত দুর্নীতি ওনার এতে পুষ্ট। আমরা একটা ভেবেছিলাম কি একজন মহিলা মুখ্যমন্ত্রী আসছে যে ঠিক আছে ভালো, একটা সিপিএম এর টাইমে যদি কোনো খারাপ হয়ে থাকে বা কিছু হয়ে থাকে ঠিক আছে, ওই জন্যই তো মানুষ চেঞ্জটা চেয়েছিল, চেঞ্জটা তো এই যে পরিবর্তনটা কেন চেয়েছিল, যাতে তুমি বেটার কিছুর জন্য, তুমি যে তুমি তো এর থেকেও মানে খারাপ জিনিস দেখতে পাচ্ছ না, এটা তো তোমার বুঝতে হবে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলারা তো একদমই সেফ নয়, আর শুধু তাই না, ইনি ধর্ষণকে আরো বেশি করে প্রমোট করছে, মানে আরো বেশি করে সাপোর্ট করছে। হ্যাঁ হ্যাঁ, মাথায় মাথায় উনি যারা ধর্ষক তাদেরকে, উনি তাদেরকে মাথায়, উনি ধর্ষকের পক্ষে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন দেয়। আজকে একটা কথা বলছি, অভয়কে যখন মারা হলো, আজকে অভয়কে কি করা হলো, কোনো কারোর রাতের বেলা ময়না তদন্ত হয়, আজকে একটা মেয়েটার দেহ তার বাবা মাকে দেখতে দিল না, তড়িঘড়ি করে পুড়িয়ে দিল, মানে আবার গিয়ে মেয়ের মার হাতে 10 লাখ টাকা করে উনি দাম নির্ধারণ করে বলছে যে ওটা কোর্টের রয়েছে, ওই
তুমি মেয়েটার মাটাকে তো তুই তাকে ডেড বডি দেখতে দিলে না, তার সে তো তার একটা সবার কি বাবা মা তো দেখতে চায় যে আমার মেয়েটার অ্যাটলিস্ট তো দেখো তাদের সবার একটা লাস্ট ইচ্ছা না যে আমার মেয়েটাকে দেখবো, তুমি তাকে দেখতে দিলে না, তুমি কাউন্সিলরকে দিয়ে একে দিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিলে, সব ইনস্ট্রাকশন দিয়ে যাতে তাড়াতাড়ি করে তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, সমস্ত এভিডেন্স কে তুমি ট্যাম্পারিং করলে, করে টোরে তুমি আজকে এ করছো, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো না? এইরকম রাজ্যের কোনো রাজ্যে এরকম থার্ড ক্লাস মেয়ে ছেলে, থার্ড ক্লাস, আমি আগেও বলেছি আবার বলছি, এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী, থার্ড ক্লাস একটা মেয়ে যে কিনা রাজ্যটাকে হাতে ধরে পুরো একদম নষ্ট করেছে, হাতে ধরে। এইসব এইসব ফালতু মেয়েকে ধরে মানে কিছু মনে কর সিপিএম এর আর বিজেপির দুজনেরই উচিত এখন টাইম এসে একে নামানোর, পরিষ্কার গল্প। বন্ধুরা দেখলেন পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনারা এই বিষয়টি আপনারা অবশ্যই জানেন যে কিভাবে একজন আইনজীবী, একজন আইনের ছাত্রীকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ব্যাপারটা আপনারা সবাই জানেন। সেটা নিয়ে আর নতুন করে বলার কিছুই নেই, এবং আমি মনে করি যে এরকম ধর্ষণ আরও ভবিষ্যতে হতে থাকবে। আর আপনারা এরকম আন্দোলন করবেন, মিছিল করবেন, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। এরকম আর আপনারা এই ধর্ষণ আপনারা রুখতে পারবেন না, থামাতে পারবেন না, আমি এটা মনে করি। আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এরকম নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।